কুরবানি কি, কেন আল্লাহ তাআলা কুরবানির এই বিধান দিয়েছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। একটি প্রশ্ন একটু গভীরভাবে চিন্তা করুন। আমরা প্রতি বছর কোরবানি করছি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি কোরবানি দ্বারা কি শুধু পশু জবাই উদ্দেশ্য? আমরা অনেকেই কোরবানি করি, বাট মেনি স্টিল ডোন্ট নো দ্য রিয়েল মিনিং। আমাদের অনেকেই এর প্রকৃত মর্মটা জানে না। আজ আমরা জানবো হোয়াট ইজ দ্য রিয়েল পারপাস অফ কোরবানি। আমাদের সমাজে কোরবানি এক ধরনের আনুষ্ঠানিকতা হয়ে গিয়েছে। পশু ক্রয়, ফটোশ্যুট, মাংস বিতরণ ইত্যাদি ইত্যাদি। অথচ আল্লাহ তাআলা কি শুধু এটাই চান? না, আল্লাহ ওয়ান্টস আওয়ার সিনসিয়ারিটি। আল্লাহ চান আমাদের আন্তরিকতা। কোরবানির প্রকৃত অর্থ আল্লাহ তাআলার নৈকট্য অর্জন, অর্থাৎ আল্লাহ তাআলার জন্য নিজের প্রিয় জিনিসকে ত্যাগ করা। আল্লাহ তাআলা বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কোরবানি করুন। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে বড় একটি শিক্ষা দিয়েছেন। শুধু আমল নয়, দরকার ইখলাস। নট ওনলি স্যাক্রিফাইস বাট সিনসিয়ারিটি। শুধু কোরবানি নয়, বরং আন্তরিকতাও দরকার। যেটি করেছিলেন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে তার শ্রেষ্ঠ সম্পদ তার পুত্র সন্তানকে কোরবানি করার নির্দেশ করা হয়েছিল। আর তিনি কোনো দ্বিধা না করেই বরং আল্লাহ তাআলার আদেশ পালনের জন্য তিনি উদ্বুদ্ধ হয়েছিলেন। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান কোরবানি করতে বলেনি, বরং আল্লাহ তাআলা দেখতে চান আমি কি ত্যাগ করতে পারি, কি পরিহার করতে পারি, গুনাহ, হারাম উপার্জন, খারাপ অভ্যাস ইত্যাদি ইত্যাদি। আসল কুরবানি হলো নিজের নফসকে দমন করা, তাকওয়া। এটাই আসল। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা কুরবানির গোশত, মাংস কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, বরং একটা জিনিস পৌঁছায়, আর সেটি হলো তাকওয়া। আল্লাহ লুকস এট আওয়ার হার্ট। আল্লাহ তাআলা আমাদের হৃদয় দেখেন, আমাদের অন্তর দেখেন। একটু ভাবুন, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি কোরবানি করলাম, মানুষ প্রশংসাও করলো, বাট ইফ দেয়ার ইজ নো তাকওয়া, কিন্তু আমার কোরবানির মধ্যে কোনো তাকওয়া থাকলো না, আল্লাহ ভীরুতা থাকলো না, আল্লাহ সন্তুষ্টি থাকলো না, তাহলে আল্লাহ তাআলার কাছে কি পৌঁছালো? কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছলো না। প্রিয় দর্শক শ্রোতা, যারা কোরবানি করছেন অবশ্যই লক্ষ্য রাখবেন যেন আমার কোরবানিটা, আপনার কোরবানিটা শুধু গোশত ভক্ষণ আর ফটোশ্যুট আর মাংস বিতরণ আর লৌকিকতার জন্য যেন না হয়, বরং অবশ্যই অবশ্যই আমার কোরবানিটা যেন লিওয়াজহিল্লাহ, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য হয়। আল্লাহ তাআলা আমাদের সকলের কোরবানিকে কবুল করুন। ইলাল লিকা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত-তাহির ভোকাল, ইসলামী বার্তা ছড়িয়ে যাক, সঠিক পথ সকলে খুঁজে পাক।